আমাদের সহযোদ্ধা নিরপরাধ সাম্যকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত জায়গায় তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে, গতকালকে সাম্য হলো। আমরা চাই না নতুন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ হত্যাকাণ্ডের শিকার হোক এবং এই হত্যার স্পষ্ট দায় নিয়ে অথর্ব ভিসির পদত্যাগ আমরা দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি। যারা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে, তাদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বুধবার বিকেলে পিরোজপুর সি অফিস চত্বরে এক পথসভায় এই কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রাশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াইয়ে আছি। সেই লড়াইয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চটুকু দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং মানুষের ভোটাধিকার লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ছাত্রদল নেতাকর্মীরা মাঠে থাকার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিয়ে যুবদল কর্মী মাজিদুল ইসলাম লিমনের বিরুদ্ধে সমন্বয়কের মা পরিচয়ে মামলা করেছেন এক নারী। মামলা করেই ক্ষান্ত হননি, মামলা তুলে নেওয়ার জন্য চেয়েছেন 1.5 লাখ টাকা এবং টাকা না পেলে আরও মামলার হুমকি দিয়েছেন তিনি। দুপুরে রংপুর নগরীর রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন ঘটনাই তুলে ধরেছেন ওই ভুক্তভোগী যুবদল কর্মী। সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মাজিদুল ইসলাম লিমন জানান, গত 11 জানুয়ারি রংপুর নগরীর নূরপুর ভাঙা ব্রিজ সংলগ্ন বাসিন্দা মিজানুর রহমান মজনুর স্ত্রী মোছাম্মদ ছবি বেগমের পালিত ছাগল চারাগাছ খেয়ে ফেলে। ছাগলটি ধরে উঠানে বেঁধে রাখা হয়। এই ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো তাদের মামলা গ্রহণ করে। এ সময় ভুক্তভোগী ওই যুবদল কর্মী মামলাবাজ ছবি বেগমকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি তুলে তার ও পরিবারের নামে হওয়া মিথ্যা মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোকসেদ আলী, মাজিদুল ইসলাম, মাইদুল ইসলাম, ছবেদা বেগম, পারভিন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কাতার অভিষেক অনুষ্ঠান 2025-26 কার্যকরী কমিটির সভা কাতারের রাজধানী দোহা সুলতান ডাইন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম, কাতারে নিযুক্ত বাংলাদেশের মানবর রাষ্ট্রদূত। সঞ্চালনায় সাধারণ সম্পাদক সিয়ামুল করিম খান, সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান। সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুল ইসলাম এনাম, সভাপতি ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার। বিশেষ অতিথি প্রধান উপদেষ্টা আব্দুল খালিক সাহেব, আনোয়ার হোসেন আকন, উপদেষ্টা মীর মোশাররফ হোসেন নয়ন, উপদেষ্টা সিরাজুল ইসলাম শাহিন, উপদেষ্টা খায়রুল বাশার, সিনিয়র সহসভাপতি বদরুল ইসলাম মিসবা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহসভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ, সহসভাপতি নিয়ামত হোসেন নির্মাণ, সহসভাপতি আক্তার হোসেন, সহসভাপতি শেখ নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুবাইর আহমেদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহিন আহমেদ, খালেদ আহমদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সিলেটের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম তফাদার প্রমুখ। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলা হিজবুত তাওহীদের উদ্যোগে পথসভা, র্যালি ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় পথসভাটি কুমিল্লা শহরের টমচম ব্রিজ থেকে শুরু হয়ে সালাউদ্দিন মোড়, কান্দির পাড় চত্বর, রাজগঞ্জ রোড হয়ে প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা যখন নিজেরা দলাদলি নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমানদের উপর চলছে অবর্ণনীয় নিপীড়ন। ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি মসজিদ, কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। শুধু গত 1 বছরে প্রায় 35 থেকে 40 হাজার শিশুকে হত্যা করা হয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিহতদের দাফনের জন্য পর্যন্ত মানুষ পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, বিশ্বজুড়ে মুসলিম জাতির উপর চলমান নির্যাতন থেকে মুক্তি পেতে হলে বিশ্ব মুসলিম জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি, ফেরকা, বিভেদ ভুলে কেবল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া আর কারো দেয়া হুকুম মানা যাবে না। এক নেতার হুকুম মান্য করতে হবে। আল্লাহর পক্ষ থেকে সেই মনোনীত নেতা চলে এসেছেন। সেই নেতা হচ্ছেন হিজবুত তাওহীদের মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। মানব জাতির প্রতি আহ্বান, কুমিল্লাবাসীর প্রতি আহ্বান, এই নেতার ডাকে কালেমার অঙ্গীকারের প্রতি দ্রুত ঐক্যবদ্ধ হন। ঐক্য ছাড়া মুসলমান জাতির মুক্তির আর কোনো পথ নেই। পথসভায় বিশেষ অতিথি হিসেবে হিজবুত তাওহীদের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ফিলিস্তিনের গাজায় উদ্ধার শিবিরে 1 বোতল পানির জন্য ছুটে গেলে সেখানেও চালানো হচ্ছে বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর ওই নির্মমতার ভাষায় প্রকাশ করার মতো নয়। বিক্ষিপ্তভাবে প্রতিবাদ, মানববন্ধন, পণ্য বয়কট কিংবা লং মার্চের মাধ্যমে এই দুর্দশা থেকে মুক্তি সম্ভব নয়। মুক্তির জন্য মুসলমান জাতির ঐক্যের কোনো বিকল্প নাই। জনসভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিজবুত তাওহীদের সভাপতি হোসনি মোবারক আজাদ, কুমিল্লা জেলা বাণিজ্য সম্পাদক মোহাম্মদ ফয়সাল কবির, কুমিল্লা সদর থানা সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, লাকসাম থানা সভাপতি মোহাম্মদ সুজন আলী, নাঙ্গলকোট থানা সভাপতি আবুর বকর, চান্দিনা থানা সভাপতি ইব্রাহিম খলিল সহ জেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।